বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। ছেড়ে দেন, আপনি সরে যান। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন, পরবর্তীতে দেখবেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কোন জায়গা থেকে আসছিলেন? সেনবাগ থানা, নোয়াখালী জেলা, ফরিদকোট থেকে আমাদের কাছে এই রোগীটাকে নিয়ে আসছিল। দীর্ঘ কতদিন থেকে সমস্যা? দীর্ঘ 4 মাস পর্যন্ত তার জিন সংক্রান্ত সমস্যা। গায়ে হাজির হয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, কিন্তু কোনো কবিরাজের কাছে গেলে আর হাজির হয় না। তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও যখন ব্যর্থ হয়েছে, তখন কোরআনী চিকিৎসা কেন্দ্রে নিয়ে এসেছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অল্প সময়ে সমাধান হবে। তো এখন জিনগুলো তার শরীরে হাজির আছে, আমরা হাজির করেছি আল্লাহর রহমতে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এখন আমরা ওদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমাদের চিকিৎসায় এইভাবে যখন পড়ে যায়, তখন পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায়। মানে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যাওয়া মানে জিন শরীরে আসছে। আর যদি জ্ঞান থাকে তাহলে বোঝা যাচ্ছে যে জিন আসে না, সে নিজেই পড়ছে। দেখেন অজ্ঞান হয়েছে না, হাতটা ধরে দেখেন, একেবারে পরিপূর্ণ অজ্ঞান আছে। ডাকলেও শুনবে না, ডাকে দেখেন। মুখ খুলবেন না, ভিডিওর মধ্যে মুখ খুলবেন না, মুখ লাগান, মুখ লাগান, মুখ লাগান। না, সে তো অজ্ঞানে কীভাবে কথা বলবো? হ্যাঁ, মুখোশ লাগান। আপনি ধরে মুখটা খুলে ফেলছেন, বুঝি না। আবার বলেন, কতজন? 7 জন। আচ্ছা, আপনাদেরকে কেউ ফাটাইছে নাকি নিজে নিজে আসছেন? বলেন। ফাটাইছে। আচ্ছা, তাকে আপনারা ধরছেন যে কতদিন হয়েছে? অনেক দিন হয়েছে। কত মাস হবে নাকি বছর হবে? বছর হবে। কত বছর আগে ধরছেন? 1 বছর আগে ধরছেন। 1 বছর আগে ধরছেন। আচ্ছা, কোথাও কি আপনাদেরকে ধরার জন্য বা চিকিৎসা করার জন্য কোথাও নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো সেখানে কি কেউ তোমাদের কোনো আত্মীয় স্বজন বা কাউকে ধরতে পারছে? কেউ ধরতে পারে না। কেউ কি দড়ি বন্দি করছে বলছে? কেউ করতে পারে নাই। মানে কবিরাজ বলছিল 3টা মানে ধরছিল, ধরে আবার ছায়া দিছে বলছিল, মানে নাক একজনের মুখে হিসে নিয়ে বাইরেছে আর একজন এমনি গেছে উপর। আচ্ছা, যেটা বলছে যে 3টা ধরছে, আসলে কি ধরতে পারছে? হ্যাঁ। এরপরে আবার ছুটে গেছে। আচ্ছা, আমাদের এখানে সবগুলো জিন যতক্ষণ পর্যন্ত শরীরে না আসে ততক্ষণ পর্যন্ত রোগী পড়ে না, আমরা এটা শিওর। এখন সবগুলো জিন কি তোমরা আসো ভিতরে? আচ্ছা, এখন কথা হলো, তোমাদেরকে ফাটানোর উদ্দেশ্যটা কী ছিল? ওদের কি উদ্দেশ্যে চালানটা করা হয়েছিল? বলো, তোরা বলো। সেটা জানো না তোমরা, কিন্তু ক্ষতি করার জন্যই ফাটাইছে তোমাদেরকে। তোমরা ক্ষতি করতেছ। তার কি ক্ষতি করছো? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় ব্যথা দিচ্ছ, কোথায় কি করছো বলো, কথা বলো, কোনো সমস্যা নাই। কি ক্ষতি করছো? তার মাথা ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, কোথাও ব্যথা তো কিচ্ছু দাও নাই? কি দিছ? তার সারা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা বেদনা দিছ? আচ্ছা, তোমাদের 7 জন বলছো। 7 জন, এখানে চালান কয়টা চালানে? 7 জন। মানে একটা চালানে একজন করে মোট 7টা চালান দিছে 7 জন। ঠিক আছে, আমরা প্রথমে যে চালানগুলো দেওয়া হয়েছিল, প্রথমে চালানগুলো কেটে দিব। চালানগুলো যখন কেটে দিব, গাছের গোড়া যখন কেটে দেওয়া হয়, তখন গাছের উপরে যত ফল ফ্রুট যত কিছু থাকুক, ওগুলোর কোনো আর শক্তি নেই। এই জন্য আমরা প্রথমে চালানগুলো কেটে দিচ্ছি। তাহলে যে জিনগুলো আছে ওদের শক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে। খাঁদাটা আমাকে দিলে হবে। হ্যাঁ, দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, চালানগুলো সব কাটা গেছে। সবগুলো চালান কাটা গেছে। কয়টা কাটা গেছে? একটাও কাটা যায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। চালান কয়টা কাটা গেছে দেখো।
দেখো চালান কয়টা কাটা গেছে এবার? দুইটা। দুইটা। আর কয়টা আছে? 7টা থেকে 2টা গেলে আর কয়টা আছে? 5টা আছে, তাই না? আমার দিকে, এদিকে। তোমরা কি চাইলে যাইতে পারবে? এখানে যেভাবে বন্দি করছি আমি, চাইলে কি যাইতে পারবে? কথা বলা, চাইলে যাইতে পারবে ইচ্ছা করলে? পারবে না। দেখো আরগুলো কাটা যায়নি। তোমরা তোমাদের জায়গায় আছো, আমরা শুধু চালানগুলো কেটে দিচ্ছি। দেখো কয়টা কাটা গেছে? সবগুলো গেছে? চালান আর আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি চাইলে এখন বের হতে পারবে? এই যে তোমাদেরকে বন্দি করা হলো, এটা কিসের শক্তিতে বন্দি করা হয়েছে বলো তো? কিসের শক্তি? তাহলে কোরআনী শক্তির উপরে পৃথিবীর আর কোনো শক্তি আছে? যে কোরআনী শক্তিতে শুধু শুধু একটা সূরা পড়ে তোমাদেরকে বন্দি করার পর আর যেতে পারতেছে না, সেই কোরআনের উপরে কোনো কথা, কোরআনী শক্তির উপরে কোনো কথা নেই। তোমরা 7 জন এই রোগীকে অনেক কষ্ট দিয়েছ, তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ব্যথা বেদনা সহ অনেক কিছু করেছো, তাই না? কথা ঠিক আছে? তো যা যা তোমরা করেছো, তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দাও। হাতে নাও, তোমরা তোমাদেরগুলো কেটো, কাটো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। যেখানে যা যা করছো সবগুলো সমাধান করে দাও। অর্থাৎ রোগীটা এখন থেকে সে পরিপূর্ণ যেন সুস্থ থাকে, এখান থেকে সে সুস্থ হয়ে যাবে। যেরকম অ্যাম্বুলেন্সে করে রোগীরা আসলে অন্যান্য রোগীরা যা আসে অ্যাম্বুলেন্সে করে, যাওয়ার সময় হাঁটে যায়, যাওয়ার সময় এখান থেকে বের হয়ে যায়, ঠিক আছে? আনে 4-5 জনে ধরে যায় নিজে একা একা। তার মাথায় যে সমস্যা করছে, মাথার টাকাটাও সে পরিপূর্ণ স্বাভাবিকভাবে যেতে পারবে? একবারে স্বাভাবিকভাবে যেতে পারবে তো? আর কি সমস্যা রাখছো? আর কি সমস্যা রাখছো সেটা বলো। শুধু তোমরা আছো? আচ্ছা, ওইটা নিয়ে টেনশন নাই কোনো। আচ্ছা, যে জিনগুলো এখন আছে ওদেরকে যদি মুক্ত করে দিই, পরবর্তীতে আবার ধরার সম্ভাবনা থাকে। তোমাদেরকে যদি আমরা মাফ করে দিই, ছেড়ে দিই, তোমরা কি আবার ক্ষতি করবা? যেহেতু চালান কেটে দিছি, তোমরা চলে যাবে? তোমাদেরকে ক্ষমা করে দিলে, ছেড়ে দিলে চলে যাবে? আর ক্ষতি করবে না? আচ্ছা, যায় না, যাচ্ছে না, তাহলে আমরা এদেরকে হত্যা করে দেবো। যদি আপনারা অনুমতি দেন যে না এদেরকে হত্যা করে দেন, তাহলে আমরা হত্যা করে দেব। তাহলে আপনি আবার আসে, চলে যায়। তাহলে এই ফাঁসিতে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে এখানে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি যখন হত্যা করবো এদেরকে, তখন ওই হাত ফা নাড়াবো, আপনি ফাঁটা একটু ধরবেন যেন ওই ফাঁয় ব্যথা না পায়। এটাই মানে এইদিকে হলে টেবিলটা পড়ে যাবে, যেন ওইদিকে বাড়ি খাবে না, সেটা একটু খেয়াল রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জবাই করার ভিডিওটা, আল্লাহুম্মা সাল্লি আলা মাশফিকা, উঠো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দাও, উঠো, আস্তে আস্তে উঠো, উঠে যাও, দাও, উঠে দাঁড়াও, দাঁড়াও, দাও, একটু হাঁটো, চাই একটু হাঁটো। একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালা পড়া কোনো কিছু আসেনি, সেটা এটা দেখে বলো। হাঁটো, একটু হাঁটো, হাঁটো, দাঁড়াও, একেবারে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পা ধরে রয়েছে, সেটা চলে যাবে। দাও, একটু হাঁটো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। তো অন্যদিনের মতো আজকেও আমরা একটা রোগীর চিকিৎসা করলাম। তো রোগীটার থেকে এখন কেমন লাগতেছে আমরা একটু তথ্য নেব। আসেন, কাছে আসেন। আপনার কাছে এখন কেমন লাগতেছে বলেন? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও ব্যথা বেদনা জ্বালা ফোড়া কিছু আছে? আলহামদুলিল্লাহ বলেন। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিকও আল্লাহ। যে আল্লাহ সুস্থ করছে সে আল্লাহ পাকের প্রশংসা। কোনো কবিরাজ কখনো সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সুস্থ না করে। কি বলেন?
এই জন্য আল্লাহ পাক সুস্থ করছেন। কে করছেন? উসিলা কি? কোরআন। উসিলাও হুজুর না, উসিলা হলো কোরআন। কোরআনের উসিলায় আল্লাহ পাক সুস্থ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য সুস্থতা, শেফা এবং রহমত। সুতরাং সেই সুস্থতা কোরআন যে যখন হয়েছে, এই জন্য আমরা সেই কোরআন থেকেই তার চিকিৎসা করেছি। ভাই আপনি মাদ্রাসায় পড়ছেন না স্কুলে? স্কুলে। আর আপনি? স্কুলে। মোটামুটি স্কুলে পড়লেও বর্তমানে ইউটিউবের জমানা, সবাই সব কিছু মোটামুটি বুঝে। আমি যা কিছু পড়ছি কোরআন হাদিস ছাড়া বাইরে কোনো কিছু মনে হচ্ছে না, সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দূর থেকে কাজ করার চেষ্টা করেছি। এবং যেভাবে চিকিৎসাটা করেছি, আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে গিয়েছেন, কীভাবে চিকিৎসা করছে ওরা? ওরা অনেকজনের মাথা চুল ধরে বা মাথা ধরে ফিরে করছে, আবার অনেকে ব্যাট দিয়ে মারছে। অনেকে ব্যাট দিয়ে মারছে, অনেকে মাথার মধ্যে আঘাত করছে, মাথা চুল ধরছে। গলায় যে মরিচ পোড়া দিয়ে, ওইটা দিয়ে আবার কাগজ পোড়া দিয়ে, নাকের মধ্যে মরিচ পড়া, কাগজ পড়া। আচ্ছা যাক, তো অন্যদের চিকিৎসার তুলনায় আমাদের বর্তমান চিকিৎসার যে অবস্থা দেখেছেন সম্পূর্ণ দূর থেকে, আপনি বলেন কিভাবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের চিকিৎসাটা। জি বলেন, আপনার কাছে রোগীর চিকিৎসা দেখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। আমাদের এই কোরআনী চিকিৎসা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।